নমস্কার বন্ধুরা, বিপি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। আজকে যে ভিডিওটি নিয়ে আসছে সেটি সোলারের ভিডিও নিয়ে চলে আসছি। গত ভিডিওতে আমরা বলেছিলাম আমি যে সোনারপুর নতুন পল্লীতে একটা সিস্টেম উদ্বোধন হচ্ছে, সিস্টেম বসানো হচ্ছে, তো সেই সিস্টেমটা দেখাবো। তো আজকে দেখাচ্ছি আমি সেই সিস্টেমের মধ্যে যা যা আছে সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি। 325-এর প্যানেল হচ্ছে, ওখানে 5 পিস আছে, 200 ব্যাটারি দুটো আছে, 500 মেশিন একটা আছে, দিয়ে আমরা ইনস্টলটা করেছি। ওটা টিন সেটের ওপরে ইনস্টলটি করেছি। অবশ্যই ইনস্টলের সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, অবশ্যই ওখানে গিয়ে আমি দেখাচ্ছি, সব কিছু দেখতে পাবেন। আর আমাদের এখান থেকে যদি সোলার নেন, আপনার ফাইন্যান্সের মাধ্যমে আমরাও সোলার দিতে পারছি, এবং ব্যাংক ফাইন্যান্সও করিয়ে দিচ্ছি, ব্যাংকের মাধ্যমেও আমরা লোন করিয়ে দিচ্ছি। দু রকমের আমরা লোন করে থাকি। আমাদের এখান থেকে 30 কিলোমিটারের মধ্যে হলে, যেমন সোনারপুর এরিয়ার মধ্যে হলেও আমরা তখন বাজাজ ফাইন্যান্স থেকে বা ব্যাংক থেকে দুটো থেকেই আমরা ফাইন্যান্স করিয়ে দেবো। তার থেকে বাইরে যদি হয় সেটা হচ্ছে শুধু কেবলমাত্র ব্যাংক ফাইন্যান্স আমরা করিয়ে দেবো। ব্যাংক ফাইন্যান্স করতে গেলে যথেষ্ট সিভিল ভালো হওয়া চাই, সবারই ক্ষেত্রে মোটামুটি সিভিল ভালো হওয়া চাই, তবে অবশ্যই ফাইন্যান্স হবে। তো প্রায় লোকের ফাইন্যান্স হচ্ছে, আমরা ফাইন্যান্স করিয়ে দেবো। তো ওখানে গিয়ে চলুন, সোনারপুরে যে নতুন পল্লীতে আমরা ইনস্টলটা করেছি, তো সেখানে চলুন, সেখানে সব দেখাই। তো চলুন। এই দেখতে পাচ্ছেন, এই যে সোলারটি দেখতে পাচ্ছেন, এখানে 325-এর প্যানেল 5খানা বসানো আছে। টিন সেটের উপরে এই সেটটি করা হয়েছে। এটা সোনারপুর নতুন পল্লীতে এটা করা হয়েছে। অনেকে বলেন যে আপনার টেকনিশিয়ান কতজন আছে বা কে টেকনিশিয়ান, এখানে অবশ্যই দেখতে পাবেন যে কাজ করছেন তিনি হচ্ছে টেকনিশিয়ান, এবং 3জন ছেলে আছে হেল্পার হিসেবে, এবং সেও মানে খুব আর একজন আছে মিডিয়াম টেকনিশিয়ান। তো সেই হিসাবে রেখেছি। আমি সমস্ত কাজগুলো করে থাকি, বেশিরভাগ বড় বড় কাজগুলো আমি নিজেই সমস্ত কিছু গিয়ে করে থাকি। এই দেখতে পাচ্ছেন যেটা সেপারে বসে আছে, ওটা আমি। তো যাই হোক, এখানে যেটা প্যানেল আছে বললাম, এক সাইডের পলি প্যানেল আছে, 325-এর প্যানেল আছে। 325-এর 5খানা প্যানেল দিয়ে এই টিন সেটের উপরে সেই ফিটিংসটা করা হয়েছে, যাতে কাস্টমারের যাতে না উড়ে যেতে পারে, তার জন্য খুব ভালোভাবে এটা মজবুতিভাবে করা হয়েছে। আমাদের অ্যাঙ্গেল দিয়ে বেশিরভাগ করে থাকি, অ্যাঙ্গেলে মজবুতিটা খুবই বেশি হয়, তার জন্য আমরা অ্যাঙ্গেল দিয়ে মোটামুটি আমরা ফিটিংসগুলো করে থাকি। এই টিন সেটের ওপরেই থাকে। কাস্টমার বলেছিল ওপরে বসাতে, আবার বলেছিল ওপরে বসালে ওর ছাদের প্রবলেম হবে, তো তার জন্য টিন সেটটা সব থেকে ফ্রেশ জায়গা নিয়েছি, আমরা সেই ভেবে নিয়েছি, তাই টিন সেটের ওপরে আমরা বসিয়ে দিয়েছি। আমরা যেটা বলেছিলাম যে আমাদের কাছ থেকে সোলার নিলে আমরা মোটামুটি ইনস্টলেশন সব কিছু আমরা করে থাকি। ইনস্টলেশনের জন্য টেকনিশিয়ানে কোনো ডাকতে হয় না, আমরা সব কিছু A to Z, ভেতরে ওয়ারিংও যদি করতে হয় কারুর বাড়িতে, সেও সব কিছু আমরা করে দিয়ে থাকি। তো সব কিছু করছে। এই দেখতে পাচ্ছেন আমি যেটা করছি, এটা হচ্ছে MC4 কানেক্ট করছি। আর এখানে যে তারের কেবিল দেখতে পাচ্ছেন, এগুলো সবই হচ্ছে 6mm কেবিল দিয়ে সব কিছু কাজ করা হয় আমাদের। শর্ট তার 2.54mm এরকম প্যানেল অনুযায়ী দেওয়া হয়, আর লং তার যেটা টানা হয় সম্পূর্ণ 6mm তার দিয়ে আমাদের সব টানা হয়। 6mm DC কেবিল দিয়ে আমরা সমস্ত কাজ করে থাকি। আমরা কোনো AC কেবিল, পাতি কেবিল দিয়ে আমরা কাজ করে থাকি না। আমরা যে কোনো কাজ করে থাকি, সোলারের সমস্ত কাজ যেখানে যেরকম দেওয়া উচিত সেইটা অনুযায়ী আমরা সব কিছু করে থাকি। এইটা হচ্ছে, এখানে মেশিন বসবে। কাস্টমারের আগে ইনভার্টার ছিল, এই ইনভার্টারগুলো খুলে দেওয়া হচ্ছে, এই ইনভার্টারগুলো কাজে লাগবে না। আর এই যে বোর্ডটা ছিল, ওটা 6 অ্যাম্পিয়ারের বোর্ড ছিল, তাই বোর্ডটা চেঞ্জ করে দিয়ে এখন 15 অ্যাম্পিয়ারের বোর্ড বসানো হচ্ছে। আর যে দেখতে পাচ্ছেন এইগুলো সবই হচ্ছে 2200 মেশিন, যেটা বলেছিলাম এখানেও দেওয়া হয়েছে। 2200 মেশিন দেওয়া আছে এখানে, দিয়ে কাস্টমারের এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। এটা এই যে 200 ব্যাটারি, এটা 2 পিস দেওয়া হয়েছে, এটা 2 পিস দিয়ে এখানেও সেম সিস্টেম এখানে করা হচ্ছে। এই কাস্টমারের যে ইনভার্টার সিস্টেমটা ছিল, এই ইনভার্টার সিস্টেমটা খুলে দেওয়া হচ্ছে, কারণ ইনভার্টার যেটা অনেক দিন হয়ে গেছে। ইভেন ওটা ইনভার্টার যেটা ছিল ওটা ইলেকট্রিক ইনভার্টারে কোনো প্রকার হবে না, তার জন্য খুলে দেওয়া হয়েছে। উপরে দুটো বোর্ডও দেওয়া হয়েছে। এই যে ফিটিংস হয়ে গেছে, ফুল কমপ্লিট করে দেওয়া হয়েছে। আমরা টাই দিয়ে সমস্ত তারটার গুছিয়ে একদম দিয়ে দিয়েছি, কেউ দূর থেকে বলতে পারবে না তার ঝুলে আছে বা কোনো কিছু দেখতেও পাবে না। সমস্ত টাই দিয়ে আমরা এখানে সমস্ত তার গুছিয়ে রেখে দিয়েছি। তো তার গুছিয়ে সমস্ত কিছু কাজ আমরা করে রেখেছি। এটা হচ্ছে কাস্টমারের উপরে। আর এবং দেখতে পাচ্ছেন এটা নতুন পল্লী, নিশ্চয়ই যদি কেউ ছবি দেখতে পান, যদি কেউ চিনতে পারেন তো খুবই ভালো। এটা নতুন পল্লীতে এটা অবশ্যই আছে। এটা নতুন পল্লীর সোনারপুর নতুন পল্লীতেই বসানো হয়েছে। 5খানা প্যানেল এইভাবেই বসেছে, খুবই সুন্দরভাবে আমরা বসিয়ে দিয়েছি। কেউ যদি অবশ্যই ফোন করবেন, যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে অবশ্যই ফোন করবেন। আর যদি সেরকম যদি না বুঝতে পারেন বলবেন, আমরা বাড়িতে গিয়ে আমরা করিয়ে দেবো। এইভাবে দেখুন, এইভাবে সব তার প্যানেলগুলো সব ইনস্টল করে দেওয়া হয়েছে। সমস্ত কিছু
তারগুলো গুছিয়ে উপরে তুলে দেওয়া হয়েছে যাতে না কোনো রোদ লাগে, তার জন্য খুব ফিটিংস ভালোভাবে এটা করে এটা ছেড়ে দেওয়া হয়েছে। এই যে 6mm তারটা এই নিচ দিয়ে বেরিয়ে গেছে, সোজা গিয়ে একদম মেশিনে লেগেছে। মেশিন দোতলায় বসেছে, দোতলার উপরে মেশিনটায় ফিটিংস করে দেওয়া হয়েছে তারটা। আমরা সম্পূর্ণ 6mm তার আগে থেকেই বলেছিলাম যে আমরা 6mm তার দিয়ে বসেছি। আর নতুন ফিটিংসের পর টোটাল আমরা কতটা কি করেছি হবে নিচে যাচ্ছি, নিচে গিয়ে অবশ্যই মেশিনটাও দেখিয়ে দেবো। তখন তো সবে মেশিনে ইনস্টল করা হয়েছিল, এখন পুরো ফুল ফিটিংসটাও আমরা ছবি তুলে আমরা দেখাই যাতে আপনারা সবাই বুঝতে পারেন যে লাস্ট ফিটিংসটা কেমন কিভাবে হয়। এর উপরেই টিন সেটের উপরেই বসেছে। এখানেও পাখা লাইট, এর বাড়িতে পাখা মোটামুটি দেওয়া হয়েছে 7 পিস মতো পাখা দেওয়া আছে, ফ্রিজ দেওয়া হয়েছে, অ্যাকোয়াগার্ড আছে, অ্যাকোয়াগার্ড দেওয়া হয়েছে। পাম্পটা এর বাড়িতেও পাম্পটা যেটা আছে সেটা হচ্ছে সাবমার্সেবল, তাই এই মেশিনে সাবমার্সেবল চলবে না বলে দেওয়া হয়নি। বাকি সব কিছু দেওয়া হয়েছে, পাখা লাইট, একটা কম্পিউটার, এর বাড়িতে কম্পিউটার আছে, টিভি আছে, এগুলো সবইতেই মোটামুটি দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যাচ্ছি যেখানে মেশিন বসছে, অবশ্যই সেই মেশিনটা কোথায় বসেছে সেটাও দেখাবো। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো প্রত্যেকটা ঘরে লাইট পাখা সব কিছুই দেওয়া আছে, সব কিছুই এতে চলবে। এই মেশিনে কিন্তু সাবমার্সেবল পাম্প চলবে না, তাই জন্য আমরা সাবমার্সেবল পাম্পে আমরা দিইনি। এই দেখুন, এই টোটাল র্যাক দিয়ে ভালো করে বসিয়ে একদম পুরো ফুল ফিটিংস করে দেওয়া আছে। এই হচ্ছে ফাইনাল ফিটিংস এইভাবেই করে দেওয়া আছে। এটা 2200 মেশিন আছে, আর নিচে আছে 200 ব্যাটারি 2 পিস আছে। নিচে 200 ব্যাটারি 2 পিস দিয়ে আমরা কমপ্লিটটা করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন সব কিছু। আর উপরে দেখতে পাচ্ছেন এই প্লাগ দিয়ে সব কিছু রেডি করে দেওয়া হয়েছে। 2200 মেশিন এইভাবে ইনস্টলটা হয়েছে। আর প্রত্যেকের বাড়িতে আমরা করে দিয়েছি। এই যে 2A সুইচটা সাইডে দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি করে দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো প্রকার মেশিন প্রবলেম হতেই পারে, ইলেকট্রনিক্স জিনিস হতেই পারে, যদি কোনো প্রকার প্রবলেম করে তাহলে বাড়ির লাইট কি বন্ধ থাকবে? তার জন্য নয়, তার জন্য এটা ইলেকট্রিক কাম সোলার করাই আছে। যদি এটা তো অটোমেটিক সিস্টেম থাকছেই, যদি মেশিন প্রবলেম করে তখন কি করবেন কাস্টমার? আমাদের ধরো টেকনিশিয়ান যেতে বা